রাতভর সীমান্তের ওপার থেকে ভেসে আসে যুদ্ধবিমানের গর্জন, গোলাগুলি আর বিস্ফোরণের বিকট শব্দ। আতঙ্কে নির্ঘুম কাটে টেকনাফ সীমান্তের হাজারো মানুষের রাত। অতীতের ভয়াবহ অভিজ্ঞতা যেন নতুন করে ফিরে এসেছে তাদের মনে। কারণ এর আগেও মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের সময় ছোড়া গুলি ও মর্টার শেলে প্রাণ হারিয়েছে সীমান্তের নিরীহ বাসিন্দারা। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরতলিতে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বুধবার রাত থেকে দফায় দফায় বিমান হামলা চালায় দেশটির সরকারি বাহিনী। পাল্টা প্রতিরোধ গড়ে তোলে আরাকান আর্মিও। দুই পক্ষের তীব্র গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে শাহপুরীর দ্বীপ, জালিয়াপাড়া এবং আশপাশের একাধিক সীমান্ত গ্রাম। সীমান্তের একাধিক সূত্র জানায়, বুধবার রাত প্রায় 9:15টার দিকে হঠাৎ করেই মংডু শহরতলিতে শুরু হয় বিমান হামলা। এরপর থেমে থেমে চলে বোমা বিস্ফোরণ ও ভারী গোলাবর্ষণ। রাত যত গভীর হয়েছে ততই বেড়েছে বিস্ফোরণের তীব্রতা। সীমান্তের এপারে বসে স্পষ্ট শোনা গেছে যুদ্ধের ভয়াল শব্দ। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিটি বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ঘরবাড়ি। আতঙ্কে কান্নায় ভেঙে পড়ে শিশু ও নারীরা। অনেক পরিবার রাতের আঁধারেই নিরাপদ আশ্রয়ের খোঁজে আত্মীয়স্বজনের বাড়িতে ছুটে যান। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় নাফ নদীতে টহল জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। পাশাপাশি সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছেন পুরো সীমান্ত জুড়ে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষ আরও তীব্র হলে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি তৈরি হতে পারে। একই সঙ্গে সংঘাতে জড়িত কোনো সশস্ত্র গোষ্ঠীর সদস্য যেন সীমান্ত অতিক্রম না করতে পারে, সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী। এদিকে সীমান্ত পরিস্থিতি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়লেও এখনো পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরে কোনো হতাহতের ঘটনা কিংবা সীমান্ত লঙ্ঘনের খবর পাওয়া যায়নি। তবে সীমান্ত জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, আর আতঙ্ক কাটেনি সাধারণ মানুষের মন থেকে। নাহার বৃষ্টি, টাইমস টুডে।